আজকের কথাগুলো সেই সব ভাই বোনদের জন্য যারা এখন তাদের জীবনের 16 থেকে 25 বছর বয়সের এই এনার্জেটিক সময়টাতে আছো, যাদের মাথার চুল এখনও সাদা হতে শুরু করেনি, যাদের চোখে এখনও ক্লান্তি ভাব আসতে শুরু করেনি, যাদের শরীরের রক্ত এখনও শীতল হতে শুরু করেনি, যাদের মাথার উপর এখনও সংসার জীবনের চাপ আসতে শুরু করেনি। আমি আজ তাদেরকে বলছি, তুমি যদি এদিকে কারোর হয়ে থাকো তাহলে এটাই তোমার স্বপ্নের পিছনে ছোটার জন্য সঠিক সময়। যদি মধ্য বয়স হয়ে থাকো, এটাই তোমার স্বপ্ন নামে বীজ গাছের রোপণ করার জন্য এটাই তোমার সঠিক সময়। তুমি এই সময়টাকে কাজে লাগিয়ে যতটা রিস্ক নিতে পারবে, জীবনে অন্যান্য সময়গুলোকে কাজে লাগিয়ে ততটা রিস্ক নিতে পারবে না। যে কাজগুলো তুমি এই সময় করতে পারবে, সে কাজগুলো জীবনের অন্য কোনো সময় তুমি করতে পারবে না। কিন্তু তুমি এই সময়গুলোকে কাজে লাগিয়ে ভালো অথবা খারাপ কাজ যাই করো না কেন, ভবিষ্যতে গেলে তোমার করা প্রতিটি কাজের ফলাফল এক এক করে পেতে শুরু করবে। কারণ তোমার কাছে আজ যে সময়টা আছে, কিছুদিন বাদে এই সময়টা তোমার কাছে আর থাকবে না। মিলিয়ে নিও আমার কথা। জীবনের বিভিন্ন চাপ, একটার পর একটা চাপ তোমার জীবনে আসতে শুরু করবে। ওই যে একটা কথা আছে না, যে এখানে ভগবান কোনো হাত নেই। আসলে তুমি যতটুকু চেষ্টা করবে, ভগবান তোমাকে ঠিক ততটুকুই দেবেন। আর এই সম্পর্কে ভগবানের একটা জায়গায় লেখা আছে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। শ্রীকৃষ্ণ বলেছিলেন। আজ হয়তো শুধু পড়ালেখা, খেলাধুলা, বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত আছো। কাল পড়ালেখা, খেলাধুলা তোমার জীবনে কিছুটা থাকলেও জীবনের বিভিন্ন চাপে এই বন্ধুবান্ধবদের আর খুঁজে তুমি পাবে না। সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ওই যে একটা কথা আছে না, নিজে আগে বাঁচি, নিজে আগে বাঁচি। আজ একটা ভালো রেজাল্ট নিয়ে ভাবছো, কালকে এর সাথে যোগ হবে একটা ভালো ইউনিভার্সিটি, তারপর যোগ হবে লোকে ভালো বলে এরম একটা চাকরি খোঁজে, তারপর সংসার জীবনের টেনশান, তারপরে সন্তান লালন পালন, পরিবারের দেখাশোনা, বাবা মায়ের দেখাশোনা থেকে শুরু করে আরও অনেক কিছু টেনশান। সেই ব্যস্ত জীবনটা পৌঁছানোর জন্য তোমার আর বেশি দিন বাকি নেই। ওকে, নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে ভিডিওটা একটু অন্য প্রসঙ্গ, একটা বয়স অবধি আজকে নিয়ে কথা বলবো। ভিডিওটা যারা আছো প্রত্যেককেই বলছি, যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের প্রত্যেকের কাছে আমার আবদার, আজকের ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। আর ভিডিওটি ভালো লাগলে একটু অন্যের কাছে একটু পৌঁছে দিও। এটা হচ্ছে আমার আবদার তোমাদের কাছে। তুমি আমার ভিডিওটি দেখছো, অন্যের কাছে একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আমি কি বলছি বুঝতে পারছো। খাওয়ার প্রথমে 3টে কথা বলি এবং সবসময় বলতেই থাকবো। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই 3টি আমাদের খুব দরকার, খুব দরকার, খুব দরকার। এখানে একটা ফ্ল্যাটে কাজ হচ্ছে, তোমরা জানো, অনেকেই দেখেছো, একটু সাউন্ড হচ্ছে, কাঠের সাউন্ড, এই সাউন্ড, এই কাটাই সাউন্ড। যাই হোক, একটু কষ্ট করে আমার কথাটা শুনে নেবে। খাওয়ার আগে 3টে কথা বলি, ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আর বিশেষ করে ভালো চরিত্র তো তরকারি। আজকে হচ্ছে গুরজালি মাছের ঝাল, এই দেখো গুরজালি মাছের ঝাল, আর আছে পেঁপের তরকারি, ধনে পাতা দিয়ে, খুব সুন্দর। একটু কাঁচ পাকা পেঁপেটা কাঁচা ভেবেছিলাম কিন্তু হয়নি, একটু পেকে গেছিলো। তো যাই হোক, এটা দিয়ে খাচ্ছি। বেগুন ভাজা ছিল, বেগুন ভাজাটা নিয়ে নিই। চলো এটা দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলি। ওকে, একটু মাখি, একটু মুখে দিই। আশা করি আমার কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছ। এখন 25 বছর বয়স আস্তে আস্তে এসব কিছু তোমার জীবনে না আসলেও এসবের জন্য একটা জিনিস তোমার জীবনে অবশ্যই আসবে, কিন্তু এই দুশ্চিন্তা সেটা। আর এই দুশ্চিন্তা অনেকটাই তোমার জীবন থেকে দূর হয়ে যায়, তখন তোমার টাকা পয়সা উপার্জনের
একটা মাধ্যম তৈরি হয়ে যায়। তাই তুমি 15 থেকে 25 বছর বয়স পর্যন্ত যা যা শিখছো সেটাই তোমার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে। তাই এমন কোনো কাজ শেখো, এমন কোনো কাজে নিজেকে নিয়োজিত করো, হ্যাঁ, যেটা তোমার জীবনটাকেই বদলে দেবে। অনেকেই আমায় প্রশ্ন করে, ভাই আমি কী করবো বুঝতে পারি না, আমাকে প্লিজ সাহায্য করো। সত্য বলতে পৃথিবীতে তোমাকে ততক্ষণ সাহায্য করতে পারবে না যতক্ষণ তুমি নিজেকে সাহায্য করতে শুরু করবে না। তোমার কোন কাজটার উপর ভালো দক্ষতা আছে সেটা তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। তোমার থেকে ভালো তোমাকে আর কেউ চিনতে পারবে না। তোমাকে অত্যন্ত এটা খুঁজে বের করতে হবে যে তুমি কোন কাজটা সবথেকে ভালোভাবে করতে পারো, আর সেই কাজটাতেই তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করে যেতে হবে, লজ্জা শরম বাদ দিয়ে। বেঁচে থাকার যেমন শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয়, তেমনি তোমার স্বপ্নটা পূরণের জন্য প্রচণ্ড ইচ্ছাশক্তি আর অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন হয়। ভেবে কেন পেঁপেটা, এই পৃথিবী সকল প্রতিষ্ঠিত মানুষের জীবনের দিকে একবার তাকিয়ে দেখো। তারা 25 বছর বয়সের মধ্যে নিজেকে সফল বানিয়ে ফেলেছেন। নয়তো 25 বছর বয়সের এই সময়টাকে 16 থেকে নিজের সফলতা পাওয়ার জন্য সফলতার বীজ রোপণ করেছিলেন। হ্যাঁ, এই কথাগুলো হয়তো তোমার কাছে আজ অমূল্য মনে হতে পারে, আমার এই কথাগুলো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু 25 বছর বয়সে যখন এই চাপগুলো তোমার জীবনে চলে আসতে শুরু করবে তখন অবশ্যই আমার আজকের এই কথাগুলো তোমার ঠিক মনে পড়ে যাবে। সেদিন তোমাদের মাঝে কেউ হয়তো আফসোস করবে, আর হয়তো 25 বছর বয়স আস্তে আস্তে তোমাদের মাঝে কিছু মানুষ আমার জন্য প্রার্থনা করবে, কারণ যারা আজকের এই কথাগুলো অনুধাবন করতে পেরেছ। গুজ্জালি মাছ মাখলাম। আজকে বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকাও, তাদের এতটা উন্নত হবার পিছনে কারণটা কি একবার চিন্তা করো। তাদের তরুণ সমাজ, তারা পড়ালেখা, খেলাধুলা, শরীরচর্চার পাশাপাশি ছোটোখাটো ব্যবসা কিংবা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজে নিজেকে জড়িয়ে রাখে। তবে ছোটো ছোটো কাজগুলো আজ থেকে 10 বছর পরে যে বড় আকারে দাঁড়ায়, আজ তাদের এতটা উন্নত করে দিয়েছে। বিশ্বাস না হলে তুমি তাদের দেশে ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, রাস্তাঘাট একবার তাকিয়ে দেখো। যে দেশে ফুটবলের স্টেডিয়ামগুলো খেলার সময় যতটা বেশি ভরে যাবে, লক্ষ্য করে দেখবে সেই দেশের তরুণ সমাজ ততটাই সফলতম জীবনযাপন করে। আর যে দেশে ক্রিকেট স্টেডিয়ামগুলো বেশি ভরে যাবে, ক্রিকেট, লক্ষ্য করে দেখবে সেসব দেশের তরুণ সমাজ ততটাই পিছিয়ে পড়ে আছে। লক্ষ্য করবে। কেন বললাম কথাটা? কারণটা কি জানো? ফুটবল খেলাগুলো মাত্র 90 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, আর ক্রিকেট খেলাগুলো একবার শুরু হলে কখন যে শেষ হবে সেটা বলা যায় না। কখনো কখনো সকালে শুরু হয়ে সন্ধ্যা কিংবা রাতেও তো শেষ হয়ে থাকে, কিন্তু সারাটা দিনের এতটা সময় ধরে যে দেশের তরুণ সমাজ নিজের সময়টাকে খেলা দেখেই নষ্ট করে দিল, নিজের জীবন নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে, নিজের স্বপ্নগুলোর পিছনে একটু পরিশ্রম করলো না। আমার কথাগুলো অনেকে খারাপ লাগবে, তারা উন্নত দেশ থেকে পিছিয়ে না পড়লে আর কারা পিছিয়ে পড়বে? কেউ তো তার জীবন থেকে চলে যাওয়া প্রতিটি সেকেন্ড হিসাব করে, কেউ ভাবে এখনও তো সফল হওয়ার জন্য অনেক সময় আমার পড়ে আছে, সবে তো 25 বছর বয়সে পা রাখলাম, আমি তো এখনও বাবা মায়ের সেই ছোট্ট বাচ্চা। অনেকে ভাবে, সবাইয়ের উদ্দেশ্যে বলছি না। কদিন বাদে চাকরির পরীক্ষা দেব, আমার জন্য তো চাকরি বসে বসে অপেক্ষা করছে।
চাকরিটা নিয়ে আমি সফল হয়ে যাব। এখনই এই কথাগুলো ভাবা বন্ধ করে দাও, নয়তো নিজের জীবনে বিপদ ডেকে নিয়ে আসবে। পড়ালেখা খেলাধুলার পাশাপাশি নিজেকে কোনো না কোনো কাজের সঙ্গে জড়িয়ে রাখো। এতে জীবনে বাস্তবতার সম্পর্কে কিছুটা হলেও বুঝতে শুরু করবে, অনেক কিছু জানতে পারবে। এগুলোই তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। সেই মানুষটা থেকে ভালো আর কে হতে পারে, যে মানুষটা মৃত্যুর আগেও সফল, মৃত্যুর পরও সফল। তাই তোমার প্রতিটি সময়টাকে কাজে লাগাও, নিজের স্বপ্নগুলোকে পূরণ করো জীবনে হাজারটা চাপ আসার আগেই। কারণ জীবনে যখন সমস্যাগুলো বাড়তে থাকবে তোমার মনটা অশান্ত হয়ে যাবে। নিজের স্বপ্নগুলো পূরণ করো, মজা পাবে না। তাই তোমার জীবনের সমস্যাগুলো আসার আগে সমস্যাগুলো সমাধান করে রাখো, যাতে করে তুমি তোমার জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে পারো। ভগবান সবাইকে যেন সঠিক সময় বোঝানোর ক্ষমতা দেন, এই প্রে করি। আমার জন্য মন চিন্তা করো না, আমার কথা সবার উদ্দেশ্যে নয়, তাই না? আমার কথাগুলো অনেকে খারাপ লাগবে, কিন্তু আমার কথাগুলো সবার উদ্দেশ্য করে নয়। ভেবে খাচ্ছ? আহা, আচ্ছা, তোমরা কি জীবনে ভালো থাকতে চাও? তুমি কি চাও নিজের জীবনটাকে সুন্দর করতে? তুমি কি চাও সমস্যাগুলো থেকে দূরে থাকতে? তুমি কি চাও সুখী হতে চাও? তাহলে ইগনোর করা শিখে নাও। ইগনোর, সত্যি বলতে এই পৃথিবীতে ভালো থাকতে গেলে অনেক কিছুই ইগনোর করতে হয়। অন্য কিছু দেখেও না দেখার ভান করতে হয়, অনেক সময় না বোঝার ভান করতে হয়, শোনার অভিনয় করতে হবে, না শোনা অভিনয়। সবাইকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে নিজেকে গুরুত্ব দিতে হবে। তর্কে না গিয়ে চুপ থাকার অভ্যাস করতে হবে। কটু কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে হবে। দেখবে সমস্যার মাত্রা অনেকাংশে কমে গেছে। ওকে, অনেক কথা বলে ফেললাম। অনেকে ভাবছে বোধহয় জ্ঞান দিচ্ছে, না। আমার কথা যদি যুক্তি দিয়ে বলতে পারো যে আমার কথাগুলো খাঁটি সত্য নয়, তাহলে তোমাদের কথা মেনে নেবো। এটা আমার জ্ঞান নয়, এই কথাটা সবাই জানো। বাড়ির মা বাবারাও তোমাদের এই কথা বলেন বা বলবেন বা প্রতিনিয়ত শোনান। তাই যেটা বললাম সকলে ভালোর জন্যই বললাম। যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাবে। আস্তে আস্তে খেতে খেতে কথাগুলো বললাম। আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।